Channel CV বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, অকটেন ১২০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা। শনিবার ৩১ জানুয়ারি এক আনুষ্ঠানিক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং অভ্যন্তরীণ বাজারে ভোক্তাদের ওপর চাপ কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম লিটার প্রতি ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দেশের জ্বালানি তেল বাজারে সব ধরনের প্রধান পণ্যের দামে সমন্বয় আনা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং আমদানি ব্যয় বিবেচনায় রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলার মাধ্যমে প্রতি মাসে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে। এই পদ্ধতির লক্ষ্য হল স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিশ্ববাজারের সঙ্গে দেশের জ্বালানি তেলের দামকে বাস্তবসম্মত পর্যায়ে রাখা। নতুন নির্ধারিত এই মূল্যহার ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে কার্যকর হবে। এতে পরিবহন খাত সহ শিল্প, কৃষি ও সাধারণ ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ডিজেলের দাম কমায় পণ্য পরিবহন ব্যয় হ্রাস পেতে পারে, যার প্রভাব নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জ্বালানি তেলের এই সমন্বয় দীর্ঘমেয়াদে কতটা প্রভাব ফেলবে তা আন্তর্জাতিক বাজারের ভবিষ্যৎ গতিবিধির ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। সরকার বিশ্ববাজারের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী মাসগুলোতেও জ্বালানি তেলের দাম সমন্বয় করবে বলে জানিয়েছে। Subscribe now for daily news and updates.